তো গাইস এটা হচ্ছে ইউনিক শান্তিনিকেতন। এখন অন্ধকারের জন্য বোঝা যায় না ভালো করে। ইউনিক শান্তিনিকেতন, এখানেও ডিল ডান। এটা ইউনিক শান্তিনিকেতন, খুবই সুন্দর দেখতে পাচ্ছ। ও হো হো, ইংলিশগুলো লেখা আছে ইউনিক শান্তিনিকেতন, অনেকটা সুন্দর এটা ইউনিক শান্তিনিকেতন। শুধু নামে ইউনিক নয়, সত্যি ইউনিক। ভিডিওটা দেখো বুঝতে পারবে, তোমাদেরকে দেখাও সুন্দর একটা ভিউ। তো তার জন্য ব্লগটা দেখো পুরোটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে 29 অক্টোবর। আজকে টাইমটা দেখে নাও, আজকে এখন বাজছে 5টা 17, আর ডেট দেখো 10/29, বুধবার, ওয়েডনেসডে। তো আজকে হচ্ছে আমার জন্মদিন। আজকে ব্লগটা কেমন হবে জানি না, কিন্তু আজকের দিনটা কিন্তু আলাদা, সত্যি আলাদা হবে। দেখো 18। তো এখন টাইম দেখালাম তোমাদেরকে 5টা 18। আমি নামাজ পড়ে এক্ষুনি এলাম। তো এখন একটু ঘুমাবো, 8টার সময় উঠবো, তারপরে যা হয় হবে। ভোগও লেগেছে সত্যি। তো চলো আগে একটু ঘুমিয়ে নিই। আমি ভেবেছিলাম যে কেউ না কেউ মেসেজ করবে, আমি সারা দিকে আছি, দিনটা একটু সেলিব্রেট করবো, মানে ধরো বাইরে খেতে যাবো বা কিছু করতে যাবো। বৃষ্টি হচ্ছে ভাই, সেটা তো সম্ভব হলো না। তোমাদের বৃষ্টি দেখে দিচ্ছি, বৃষ্টি হচ্ছে কি হবে। দেখো বৃষ্টি ভেজে আছে, মেঘে ভেজে আছে, বৃষ্টি পড়ছে। এখন বাজছে একটা এখন দুপুর 1টা। ভেবেছিলাম অনেকজনই মেসেজ করবে, না হলে তো 2-4 জন তো করবেই। কেক কাটাকাটি পালন না হলেও মানে একটু বার্থডে স্ট্যাটাস দেওয়া বা স্টোরি দেওয়া, মেনশন করা, এগুলো প্রত্যেক বছরই হয়েছে। 21 থেকে 22, 23, 24 একজন মনে করে রেখেছিল, একজনের মনে ছিল। সে আমাকে 12টার পরই মেসেজ করবে, কিন্তু রাত না, দিন 12টা। আমি কিন্তু খুশি ভাই যে দুপুরে মেসেজ করেছে যে হ্যাপি বার্থডে। আমি স্ক্রিনশট দেখাচ্ছি তোমাদেরকে। দিন 12টার সময় মেসেজ করলো আমাকে, কিন্তু আমার এত খারাপ লাগেনি। 12টা পরই করেছে, সকাল হোক আর দুপুর হোক। আমি রাত 10টা পর্যন্ত করুক কেন, অসুবিধা নাই, সেটা বড় কথা নয়। মানে করেছিল তো একজন মেসেজ, এগুলো করা ঠিক নয় যে এগুলো সেলিব্রেশন করতে হয় বা পার্টি করতে হয়। তো সেই জন্য আমি আরো বেশি করে আছি, কোথাও যাবো না। তো ভাবছিলাম কেউ না কেউ মেসেজ করবে, কিন্তু করলো একজনই। আমি তো ভাবিনি যে ও মেসেজ করবে, মানে এতক্ষণ পরে করবে এটা ভাবিনি। করলে বললাম আগে করে দেবে, না সকাল দিয়ে করবে। যদি বৃষ্টি থামে তো বাইরে যাবো, তোমাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছ পুরো 601 কিলোমিটার হয়ে গেল, দুদিনে 600 কিলোমিটার, মানে 400 থেকে 600 একবার। এখন দোকানে বসে আছি। তো জাভেদ ভাই কমেন্ট করেছে, মানে খুব ভালো লাগলো জাভেদ ভাই কমেন্টটা পড়ে। এডিট করার ঝামেলা জানে না, যারা ভিডিও করা কত কষ্ট সেটা জানে না, তারা এইসব কমেন্ট করে। মানে একদম সত্যি কথা ভাই, এটা এটা হাবিব ভাই কমেন্ট করে, চালিয়ে যাও, চলছে বিন্দাস ভাই। ভাই স্বাগতম জানাই তোমাদেরকে সবাইকে আবার একটা নতুন দিনে। তো আজকে আমি চললাম সকাল সকাল ইলাম বাজার। প্রথমে গাড়ি সার্ভিসিং করব, তারপর বাজার করব, আর কি করব সেটা জানি না এখন আপাতত। তো চলো সার্ভিসিংটা করি এখন, তোমাদেরকে দেখাবো সুন্দর একটা ভিউ। তো তার জন্য ব্লগটা দেখো পুরোটা। আমার তো মনে হয় সার্ভিসিংয়ের নামে এদের কিছুই হয় না, একটু পানিতে ধুয়ে দেওয়া হয়, তেল পুড়ে সব ফালতাই মনে হয় আমার। কিন্তু না, ঠিক আছে, ধুয়ে দেখ, তুলে আমার রিলস টিলস বানানো হবে। এটা হচ্ছে ইলাম বাজার শোরুম, গাড়ি ধরা চলছে। 1 মাস হয়ে গেছিল বুঝলে, নাম করলে ফোন করছে না, আমি বলে ফোন করি না, তোমারই ফোন করতে চাই। এখন গাড়ি নিয়ে বেরোলাম চেক করতে যে ক্লাচ ব্রেক সব ঠিক আছে নাকি। তো সব ঠিকই আছে, ওরা ভাবে না যে পালিয়ে গেছে, তাহলেই হবে। ফাইনাল গাইস, আমাদের স্প্লেন্ডার সার্ভিসিং হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি আনসার, তোমরা দেখছো আনসার এতে ইউটিউব চ্যানেল। তো যা সাবস্ক্রাইব করো না, নতুন দেখছো তারা সাবস্ক্রাইবটা করে নাও। আমি এখন বাইক সার্ভিসিং করতে এসেছিলাম হিরো শোরুমে, ইলাম বাজারে। তো এখন চলে যাবো বাড়ি। কিন্তু সার্ভিসিংয়ের নামে ওরা করলে 1 বালতি পানি ঢেলে দিলে আর একটা হাওয়া মেরে দিলে আর মোবিলটা চেঞ্জ করে দিলে চলেছে 3000 চলার কথা, যেখানে 600 চলেছে, 600 কিলোমিটার চলেছে। সার্ভিসিং করে যে আমি ভালো ধুবে, তো ওর থেকে বেশি নোংরা হয়ে গেল। কারণ আজকে হচ্ছে বৃষ্টি, শীতকালে বৃষ্টি হচ্ছে গো। দুটো শ্যুট নিয়ে নি, কারণ রিলস বানাতে হবে। রিলসের জন্য একটা শ্যুট করে নি, 1-2টো আরে ক্লিক করলো এদিক ওদিক করে, বা রিলসে কোনো চাপ নাই, রিলসের চাপ নাই ভাই। তো ফাইনালি ইলামবাজার থেকে বাড়ি চলে এলাম, কিন্তু দেখো আসতে কত কাদা লাগলো। এখানে টায়ারের কাদাটা এখানে লেগেছে, রোল করে দিল, তাদের উঠছিল না এখান থেকে।
কত কাদা লেগে গেছে, সাইলেন্সার আরে এখন নতুন গাড়ি কাদা লাগলে বহুত গায়ে লাগে, তাও এক্ষুনি সার্ভিসিং করে এলাম গো, আরও প্রায় লাগছে। এখন মনে হচ্ছে আজকে কেন যে গেলাম সার্ভিসিং করাতে, চেয়েছি যে ফালতু ভাই, টাকাটা বড় কথা নয়, কিন্তু গাড়ি যে এত সুন্দর করে ধুয়ে দিল, আবার নোংরা লেগে গেলো, তো এত মুচিক কিছু করতে পারছি না, এই কষ্ট কাকে বলবো আমি। তো গাইস আমি এখন এসেছি সন্ধেবেলায় বনলক্ষ্মী, দেখতেই পাচ্ছ, ভালোভাবে বোঝা যাচ্ছে না, বনলক্ষ্মী। তো সন্ধেবেলা এলাম, একটা কাজ আছে বনলক্ষ্মীতে, তো দেখি চলো হয়নি কাজটা। এটা হচ্ছে বনলক্ষ্মী, তো এখানে এরা অ্যাকসেপ্ট করছে না, মানে বিজনেসের কথা, তো এখানে তো হলো না, এবার যেতে হবে নেক্সট অন্য কোনো জায়গা। বনলক্ষ্মীতে হলো না কাজটা, দিস বিজনেস, এটা তুই কামাতে পারছি না তো কী করবো, এমনি কামাতে হবে। তো দেখা যাক নেক্সট কোনো রিসর্ট, কোন রিসর্টে হয় দেখা যাক, তারপর তোমাদেরকে বলছি, যদি হয় তাহলে বলবো, না হলে বলবো না। অফিসিয়াল হাবিব কমেন্ট করেছে যে আমি তোমাকে এত সাপোর্ট করছি, তুমি আমার নামটা নিলে না, প্রত্যেকটা ভিডিওতে ওর কমেন্ট দেখতেই পাবে, প্রত্যেকটা ভিডিওতে থাকে, এটা সত্যি। হাবিবদা বাদ চলে গিয়েছিল, হাবিবদাকে এটাই বলবো, এরকমভাবে সাপোর্ট করো, থ্যাংক ইউ। এটা হচ্ছে বনবিতান হোটেল, এখানে একটু কন্ট্যাক্ট হলো, আসবে একদিন, আসবো তোমাদেরকে দেখাবো, ভাড়া রুম সব দেখাবো। তো আজকে যাই, এবার দেখি নেক্সট কোথায় যাওয়া যায়। তো গাইস এটা হচ্ছে বরিশালের রান্নাঘর, তো এখানে আমার মানে সাকসেস দুটো হলো, দেখা যাক নেক্সট আর কোনো পারা যায় নাকি। এটা হচ্ছে পলাশতলী রান্নাঘর, এখানে থাকার ব্যবস্থা আছে, তোমাদেরকে এটাও দেখাবো এসে, মানে ঢুকে দেখাবো তোমাদেরকে এটাও এসে। তো এদের সঙ্গে কথা হলো, মানে এখন বললো জানি না কি করবে না করবে, মানে বিজনেস পাই খুশি, অনেকটাই খুশি। আবার নেক্সট দেখা যাক। তো গাইস এটা হচ্ছে ভরে গেল, এখানেও নাম্বারটা আমার নিল, এখানেও ডিল ডান, আবার ঠিক আছে, ওখানে গেছি আমি, তো ঠিক আছে চললাম ওখানটায়। এটার নাম হচ্ছে বাসাবাড়ি নাকি? এটা বাসাবাড়ি, এটা ভোরা আলোরই রিলেটিভ, একই, সব একই বন্ধু। তো আমি এখন চললাম ইউনিক শান্তিনিকেতন, এখানের মধ্যে সব থেকে বড় ইউনিক শান্তিনিকেতন, বিশাল ভাইরাল। তো এখানে বহুত লোক আছে, আর কিছু বলার নাই, মানে কাজ তো নয়, ব্যবসা, দিস ইজ বিজনেস। কেউ যদি গেস করতে পারো তো গেস করে নাও যে আমি কিসের জন্য এখানে ঘোরাফেরা করছি। তো চলো, এটা হচ্ছে ইউনিক শান্তিনিকেতন, এখন বন্ধ করার জন্য বোঝা যায় না ভালো করে, ইউনিক শান্তিনিকেতন, এখানেও ডিল ডান। তো দেখা যাক নেক্সট কি হয়। তো চলো একটু ঘুরে নিই, দেখি ভেতরটা কেমন কি বটে, চাবিটা নিয়ে নিই তার আগে। তো গাইস এটা ইউনিক শান্তিনিকেতন, খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ, ও হো ইংলিশগুলো লেখা আছে ইউনিক শান্তিনিকেতন। কাকা বলছিল যে যাও দেখো ভেতরটা, ওর সাথে যাও। বাইরে থেকে অনেক লোক আছে না এখানটা? হ্যাঁ, পুলটার জন্য বেশি আছে। হ্যাঁ, পুলটার জন্য বেশি আছে। হ্যাঁ, পুলেও তো ইউনিক শান্তিনিকেতন লেখা আছে, ইউনিক শান্তিনিকেতন। আচ্ছা, আর এই মানে এমনি ধরো রুমে আর না থাকলে এখানে পুলে এসে গান করে, কত করে নেন আপনারা? ওটা আছে মনে হয় 1 ঘন্টায় 200। 1 ঘন্টায় 200, ওটা সব জায়গাতেই 200 নাকি? ওইখানে সোনাঝুরিতেও 200 করে নেয়, আর 2 ঘন্টা তো 250 না 300 না। 2 ঘন্টা 250, 300, ঠিক আছে, তাহলে আসবো একদিন। মানে 1 ঘন্টায় 150 নেয়, 2 ঘন্টা 250 নেয়। আচ্ছা, ঠিক আছে, আসতে হবে তাহলে একদিন। অনেকটা সুন্দর এটা জায়গাটা এমনি। এখানে আরও অনেক আছে যেটা দেখেছিলাম আগের একবার ভিডিওতে, তো এখানটা পরে আবার আসবো। সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, এটা ইউনিক শান্তিনিকেতন। তো চলো বাড়ি যাই। যারা লাস্ট পর্যন্ত দেখলে, এখন পর্যন্ত দেখছো, তো তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, কারণ ভাই ভিডিও বানানো এক কষ্ট, তারপর এডিট করা এরকমভাবে বসে থেকে ভাই অবস্থা খারাপ। এখন আছি আমি দোকানে, তো এবার আমি দোকান অফ করে খেয়ে নেবো। অনেক টাইম হয়ে গেলো, সত্যি অনেক টাইম হয়ে গেলো, বসে এডিট করতে কত টাইম পেরিয়ে গেলো আমি বুঝতেই পারিনি। তো চলো টাটা, বাই বাই।